চোখ রাখো পরে খবরের দিকে। রাজারহাটে সেক্সটর্শন চক্রের পর্দাফাঁস, আটক মূল পান্ডা সহ 4 জন তরুণী। সেক্সটর্শন চক্রের তদন্তে আরও একটি ফ্ল্যাটের হদিশ। ফ্ল্যাটে তল্লাশি পুলিশের তরফ থেকে এবং সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তার মধ্যে সিম বক্স রয়েছে, 30টি সিম বক্স উদ্ধার করা হয়েছে, এটিএম কার্ড, পাসবুক, একাধিক মোবাইল উদ্ধার করা হয়েছে, বেশ কিছু ক্যামেরা উদ্ধার করা হয়েছে। গতকাল রাজারহাটের বাসিন্দা মানিকতলায় এই চক্রের হদিশ মেলে। পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল বাড়িতে এই চক্র বসত এবং সেই বাড়িতেই অভিযান চালায় বিধাননগর পুলিশ। অভিযানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। নগ্ন ভিডিও কল করে স্ক্রিনশট নিয়ে প্রতারণা করা হতো। ভিডিও কল রিসিভ করলেই স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেল করা হতো। রাজারহাটের বাড়িতেই এই চক্র চলতে বলে অভিযোগ করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও খবর পাওয়া যাচ্ছে, বাড়ির 3 তলায় বসে ভিডিও কল করা হতো। আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য পুলিশি তদন্তে ইতিমধ্যে উঠে আসছে। সবটা নিয়ে আমাদেরকে আরও জানাবেন সৌমেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌমেন, কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে? কারণ গতকালের পর থেকে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে আরও অনেক তথ্য সামনে এসেছে। দেখো, একদমই তাই। এই ঘটনার গতকাল পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু প্রথমে রাজারহাট থানার অন্তর্গত একটি ফ্ল্যাটের সন্ধান পায় এবং সেখান থেকে কিন্তু বসিনা সেখানে যায়। সেখানেও একটা বিলাসবহুল আবাসনের সেখানেও সন্ধান পাওয়ার পর সেখানেও যখন তল্লাশি চালানো হয়, সেখান থেকেও বেশ কয়েকজনকে প্রথমে আটক করে এবং তার পাশাপাশি ইলেকট্রনিক্স ডিভাইস, ক্যামেরা, লাইট, কম্পিউটার, হার্ড ডিস্ক থেকে ধরে বিভিন্ন রকম জিনিসপত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু মোট 5 জনকে রাজারহাট থানায় কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, আজকে কিন্তু তাদেরকে কোর্টে তোলা হবে, এরকমটাই পুলিশ সূত্রে জানানো যাচ্ছে। এবং উদ্ধার হওয়া জিনিস থেকে কিন্তু তথ্য খতিয়ে দেখা হচ্ছে যে যেই বিষয়গুলো উঠে আসছে, যে ব্ল্যাকমেল করে টাকা উদ্ধার করা হচ্ছে, যে ভিডিও কল সেখান থেকে ব্ল্যাকমেল করা হতো, যে পুরো যে বিষয়গুলো, যে চক্রটি চলছে, সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাজারহাট থানার পুলিশ সেই বিষয়গুলো নিয়ে তদন্ত শুরু করছে, এরকমটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আরো খবর পাচ্ছি আমরা, রাজারহাটে সেক্সটর্শন চক্রের তদন্তে ইতিমধ্যে আরো একাধিক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। রাজারহাটে বাড়িতে চলতো নীল ছবির শুটিং, নিউ টাউনে বাড়ি ভাড়া করে এই ছবির শুটিং চলতো এবং মূল পান্ডা তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সঙ্গে 4 জন তরুণীকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব চালানো হচ্ছে কি করে এই গোটা চক্র চলতো এবং যিনি দাবি করছেন তিনি মূলত এই চক্রের পান্ডা, তিনি কি পান্ডা নাকি এর পেছনে অন্য কোনো মাথা রয়েছে, সেটাও এই মুহূর্তে পুলিশ তদন্ত করে দেখছে। সর্বশেষ পুলিশি তদন্তে কি কি বের হচ্ছে আমরা জানবো, কথা বলবো। সৌমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌমেন, যিনি দাবি করছেন তিনি এই চক্রের মূল পান্ডা, তিনি কি মূল পান্ডা নাকি এর পেছনে অন্য কোনো মাথা রয়েছে, কি মনে করা হচ্ছে? দেখো, তোমার যেমনটা জানাবো, এন্তাজুল গাজী, যার থেকে এই বাড়ি ভাড়া নেওয়া হয়, বসিনার এই যে বিলাসবহুল বাড়ি, সেখানে কিন্তু ভাড়া নেওয়া হয়। তারপরে ইমরান তরফদার সহ যে 4 জন মহিলাকে সহ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে মূল চক্রের পান্ডা। এবং এই যে পুরো বিষয়টি যে তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু তদন্ত করে যেটা জানা যাচ্ছে যে শুধু ভয় দেখিয়ে টাকা উদ্ধার নয়, তার পাশাপাশি কিন্তু নীল ছবি শুটিংও চলতো এখানে। যেমনটা পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে যে বিভিন্ন রকমের অত্যাধুনিক ক্যামেরা, লাইট, সরঞ্জাম থেকে ধরে বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এই দুটো ফ্ল্যাট থেকে কিন্তু উদ্ধার ইতিমধ্যেই করেছে। এবং একটু সকালবেলার দিকে আমরা এমনটা দেখলাম যে উদ্ধার হওয়া জিনিসপত্র একটি গাড়ি, যে গাড়িটি উদ্ধার হয়েছে সেই গাড়িতে করে নিয়ে আসা হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা যাদেরকে উদ্ধার করে যাদেরকে আটক করেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং কবে থেকে এই চক্র এখানে চলছিল, যেমনটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় 2.5 থেকে 3 মাস ধরে কিন্তু এই বাড়ি ভাড়া নিয়ে কিন্তু এই চক্র চলছিল বলে এরকমটাই কিন্তু ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই চক্রের মূলত কাজটা কি ছিল? যেমনটা তুমি আমাদেরকে বলছিলে যে নীল ছবি বানানো হতো, একাধিক ক্যামেরা পাওয়া গিয়েছে এবং নগ্ন ভিডিও কল করে তারপর প্রতারণা করা হতো। কি কি উপায়ে এই প্রতারণা চক্র চালানো হতো কি জানতে পারছে এখনো পর্যন্ত পুলিশ? দেখো, মূলত একটি বিশেষ অ্যাপের মাধ্যমে ভিডিও কল এবং সেই ভিডিও কলের মারফত কিন্তু ব্ল্যাকমেল করা হতো। সেই ছবি পরবর্তী সময় সেই ছবি দেখে ব্ল্যাকমেল করা হতো, সেখান থেকে টাকা আদায়। এবং তার পাশাপাশি নীল ছবির শুটিং এখানে হতো, সেরকমটাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে এসে পৌঁছেছে। কারণ বিভিন্ন রকম যে উদ্ধার হওয়া যে কম্পিউটার, হার্ড ডিস্ক এবং তার পাশাপাশি বেশ কিছু অত্যাধুনিক ক্যামেরা, লাইট যে সরঞ্জাম উদ্ধার হয়েছে, সেইগুলো থেকে কিন্তু
পুলিশ এক প্রকার নিশ্চিত যে এই ধরনের চক্রই কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ চলতো। এবং যেমনটা জানা যাচ্ছে যে বাড়ির মালিক যে কিনা ভাড়া দিয়েছে সে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সে কোনোভাবে এই বিষয়গুলো জানতো কিনা বা কবে থেকে এই ধরনের চক্র দেওয়া হয়েছে। যেমনটা তোমায় বলি যে কিছুক্ষণ আগে রাজারহাট থানায় এক ব্যক্তি এসছে, তার থেকে গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। সে যখন বউবাজারে প্যাসেঞ্জার ছাড়ে তখন তাকে বলা হয় যে সেই বাড়িতে টাকা দেওয়া হবে, কিন্তু টাকার জন্য আনতে গেলে কিন্তু তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। সে কিন্তু টাকা পায়নি, তার সন্দেহ হয়েছিল সেখানে। সে কিন্তু আজকে যখন থানায় আসে সে কিন্তু পুলিশকে বিষয়টিও জানায়। এই যে একাধিক বিষয়গুলো যে উঠে যার আসছে থেকে গাড়ি সেগুলো ভাড়া কিন্তু নেওয়া হয়েছিল সেই ব্যক্তির কাছ থেকে কি কি জানা যায়, এবং বাড়ির যিনি মালিক যার কাছ থেকে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল তার সন্ধান পেয়ে পুলিশ আর কি কি তথ্য জানতে পারে সেদিকে অবশ্যই সময় আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।